হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। এবিটিএর টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের ইতিমধ্যে বাজারে চলে এসেছে। আশা করি তোমরা সবাই পেয়েও গেছো, এবং অনেকে যারা পাওনি তারা খুব তাড়াতাড়ি তোমরা সংগ্রহ করে নাও। আর এই 2023 এবং 24-এর যে টেস্ট পেপারটা চলে এসেছে এবিটিএ, এখান থেকে ইংরাজির পেজগুলো আছে, বা যে টেস্টের যে প্রশ্নগুলো হয়েছিল, যে পরীক্ষা হয়েছিল, সেই যে পেজগুলো এখানে দেওয়া আছে, তার তার পেপারগুলো সলভ করে দেওয়া হবে। তাই প্রথমে প্রোজ থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া আছে, প্রথমে সেগুলো করে দিচ্ছি। প্রোজ, তারপর পোয়েট্রি, তারপর ড্রামা। তাই প্রথমে দেখো, এখানে 1 নম্বরে বলেছে প্রোজ থেকে, পেজ নম্বর এটা 26 নম্বর পেজে করে দিচ্ছি। দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন 2 or 3 hours। এখানে 4টে উত্তর দিয়েছে, 4টে উত্তরের মধ্যে এটা হবে 2 or 3 hours। দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট মানে মেয়েটা বেশিক্ষণ বসে থাকতে পারে না আর কি ট্রেনে, এবং সেই টাইমটা কতক্ষণ সেটা বলে দিয়েছে, যে 2 থেকে 3 ঘন্টার বেশি মেয়েটা বসে থাকতে পারে না। তাই এখানে উত্তর হবে কোনটা? 1 নম্বরটা। 2 নম্বর যে প্রশ্ন, এই 2 নম্বর যে প্রশ্ন, সেটা দ্য নাম্বার অফ পিপল হু অ্যাট এভরি ডে অ্যাট ডক্টর কালামস হাউস। আর কি ডক্টর কালামের বাড়িতে যেসব লোকেদের সংখ্যা, অর্থাৎ যেসব লোকেরা খেত তাদের সংখ্যাটা, সেটা কেমন? মানে এখানে বলে দিচ্ছে, দেখো এখানে যে উত্তরটা হবে এখানে সি এর, যে মোর আউটসাইডার দ্যান অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পুট টুগেদার। অর্থাৎ পরিবারের যতগুলো সদস্য আছে, অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারে যদি সে সমস্ত যে সদস্যগুলো, সেগুলো যদি পুট টুগেদার এক জায়গায় করা হয়, মানে তাদের যতজন সদস্য তাদের চেয়ে বেশি লোক আর কি আউটসাইডার মানে বাইরের লোক খেত। তাহলে এটা সি একটা হবে। 3 নম্বরে দ্য ওমেন সুক দ্য বয়, সে মহিলাটি কী করলো, ছেলেটাকে সুক মানে ঝাঁকাতে রাখলো, আনটিল হিজ টিথ, যতক্ষণ না তার দাঁতগুলো কী হয়, মানে এখানে র্যাটেল মানে খটখট শব্দ করা। এখানে উত্তরটা সি এর হবে। তারপরে 4 নম্বরে সিং দ্য জার, সম্রাটকে দেখে দ্য হারমিট মানে সাধুটা কী করলো, তাকে গ্রিটেড হিম করেছে অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, মানে তাকে শুধুমাত্র শুভেচ্ছা জানালো এবং আবার আর কি সে খাল কাটতে শুরু করে দিল। উত্তরটা ডি এর হবে। আচ্ছা, এবার পোয়েট্রি থেকে দেখো, এখানে 1 নম্বর রয়েছে অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে এটা করা হয়। এটা করা হয় মানে কি, গাছটাকে হত্যা করার সম্পূর্ণ হয়, মানে কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য ট্রি, মানে গাছটাকে সম্পূর্ণ ধ্বংস করা, অর্থাৎ সম্পূর্ণরূপে যে হত্যা করাটাকে এখানে বলেছে ইট ইজ ডান। তাহলে ইট মানে এখানে হত্যা করাটা বোঝাচ্ছে। তাহলে এখানে দ্য ওয়ার্ড ইট রিফার্স টু, ইট বলতে কোনটাকে বলা হয়েছে, ইটটাকে বলা হয়েছে কিলিং। ডি এর উত্তরটা হবে পোয়েট্রি থেকে। তারপরে এখানে দিয়েছে ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এখানে হলো দিয়েছে, এখানে তারা আর কি পূর্ণ করে দেয়। দ্য হলো, তারা বলতে উল্লেখ করছে কি, সাধারণত সূর্যের রশ্মিটাকে। হলো বলতে এখানে যে ছোট উপত্যকা, তাকে হলো বলা হয়। যে ফুল অফ লাইট মানে আলোয় পূর্ণ, মানে পূর্ণ আলো, অর্থাৎ সেই উপত্যকাটাকে আলোয় পূর্ণ করে দেয়, সূর্যের আলোতে পূর্ণ করে দেয়। তাহলে এখানে হলো বলতে কি উল্লেখ করা হয়েছে, হলো বলতে দ্য ভ্যালি। আর এখানে একটা দিয়েছে দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়াট্রেন অফ স্যালাই কম্পেয়ার দি ইজ, এখানে যে রাইম স্কিম দিয়েছে, রাইম স্কিম বলতে যে ছন্দের যে রীতিটা, ছন্দের রীতি। আর এখানে রাইম মানে ছন্দ, স্কিম মানে রীতি বা ধারা, মানে কোন আর কি ছন্দে এটা করা আছে। আর দ্য ফার্স্ট কোয়াট্রেন বলতে কি, এখানে কোয়ার্টার মানে যে 4, মানে প্রথম 4। স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এবং এই যে সনেটটা লিখেছে, সনেটটা কীরকমভাবে লিখেছে, তো এখানে ফার্স্ট কোয়ার্টেন কথাটা কেন বলেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে কবিতাটা একবার দেখাচ্ছি, দেখিয়ে তোমার রাইমটা কীভাবে করতে হয়, ছন্দটা কীভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো যে স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে দেওয়া আছে ভাগগুলো দেখো, প্রথমে দেওয়া আছে কত, 1 2 3 4, 4 লাইনে পরে দেখো একটা এখানে বড় গ্যাপ দিয়েছে। তারপরে দেখো দিয়েছে আবার 1 2 3 4, আবার 4টে লাইন দিয়েছে। তারপরে দেখো মাঝখানে আবার গ্যাপ দিয়েছে, আর একটু দেখায়, আবার দেখো 1 2 3 4, আবার 4টে লাইন, তারপরে মাঝখানে গ্যাপ আছে, লাস্টে এখানে 2টো লাইন আছে। তাহলে এইভাবে দেখো, এই যে 4টে লাইন করে ভাগ করা হয়েছে, তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাটা
টোটাল মানে চারটে লাইন করে ভাগ করা হয়েছে। তাহলে কটা চারটে লাইন হচ্ছে? 3টে চারটে লাইন আছে, অর্থাৎ 4 3 12 লাইন। তাহলে এই যে চারটে লাইন দেওয়া আছে, এই চারটে একটা চারটে লাইন যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় এখানে কোয়াট্রেন। তাহলে 1 নম্বর কোয়াট্রেন, মানে এই যে চারটে লাইন আছে এটা হচ্ছে 1 নম্বর কোয়াট্রেন, এটা 1 নম্বর কোয়াট্রেন। আবার এই যে চারটে লাইন যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 2 নম্বর কোয়াট্রেন। আর এটা কি বলেছে যে 3 নম্বর কোয়াট্রেন, এটা হচ্ছে 3 নম্বর। আর লাস্টে দেখো এটা দুটো লাইন আলাদা করা আছে, তাহলে 4 3 12 দিয়ে 14 লাইন। তাহলে এটা রাইম স্কিমটা তাহলে কী করে হোক? রাইম স্কিমটার ব্যাপার হচ্ছে যে এইভাবে করতে হয় যে প্রথম লাইনের যে শেষে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের উচ্চারণের যে টান, সেই উচ্চারণের টানের সঙ্গে তার পরবর্তী কোন লাইনটায় সেই একই উচ্চারণের টানটা, যে ওয়ার্ডের যে উচ্চারণ এবং তার টানের সাথে সেটা মিলে যাবে। তাহলে এখানে তার সাথে তার মিলটা হবে। তাহলে এখানে দেখো ডে আছে, ডেটা দেখো শেষে এখানে ডে ওয়ার্ড, এখানে ডেটার সঙ্গে দেওয়া আছে লাস্টে এখানে মে, এখানে দেওয়া আছে। আবার দেখো দেওয়া আছে এটা টেম্পারেট করা আছে, আবার করা আছে এখানে ডেট করা আছে। তাহলে এট আর ডেট, এখানে ডে, এটা মে। আবার দেখো দেওয়া আছে এখানে যে সায়েন্স, 2 নম্বর কোয়ার্টারে দেখো দেওয়া আছে সায়েন্স, সেটা 1 নম্বর কোয়ার্টার হয়ে গেল, মানে 4টে লাইন, প্রথম 4 লাইন। আর দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে দ্বিতীয় 4 লাইন। তাহলে সায়েন্স এখানে শেষে কী আছে দেখো সায়েন্স, ইয়েস এখানে যোগ আছে। তারপর দেখো ডিক্লাইন্স, মানে একই উচ্চারণটা আসছে, সায়েন্স লাস্টে ইন্স উচ্চারণ আসছে, লাইন্স দেখো আইএনএস, এখানে আইএনএস উচ্চারণটা আসছে। আবার দেখো দিয়ে আছে যে এখানে ডিমড আর এখানে দেওয়া আছে ট্রিমড। এই যে মিলগুলো, এই যে উচ্চারণ যে মিলছে, হ্যাঁ এগুলো ছন্দ আর কি। তারপরে দেখো এখানে দেওয়া আছে ফেড, এই একটা ওয়ার্ড এখানে ফেড। তারপরে দেখো এখানে 3 নম্বর যে কোয়ার্ট্রেন্ট আছে এখানে আছে সেড, এড উচ্চারণটা আসছে। আর এখানে দেখো ওয়েস্ট আছে, আর এখানে আছে গ্রোয়েস্ট আছে, তাহলে মিলটা। তাহলে এখানে 3টে কোয়ার্ট্রেন আছে, তাহলে 3 কোয়ার্ট্রেন, একটা কোয়ার্ট্রেন 4 লাইন, তাহলে 3টে কোয়ার্ট্রেন হলে হয় 12 লাইন। আর শেষে দেখো এখানটা কি আছে, প্রথম লাইনে শেষে দিয়েছে লাস্টের যে লাস্টের লাইনের দুটোর প্রথম লাইনের যে শেষে আছে কি সি, আর তারপরে আছে ডি, সিই ডিই, এই দুটো কিন্তু পরপর মিলছে, এরা কিন্তু পরপর মিলে নাই, এরা কিন্তু 8 লাইনের সঙ্গে প্রথম লাইনের সঙ্গে 3 নম্বর লাইন মিলছে, আর 2 নম্বর লাইনের সঙ্গে 4 নম্বর লাইনে মিলছে লাস্টের যে উচ্চারণটা। কিন্তু এইখানে দেখো দুটো প্রথম লাইনের শেষের সাথে দ্বিতীয় লাইনের শেষে মিলে যাচ্ছে, এই জন্য একে বলা হয় কাপলেট, একে বলা হয় কাপলেট। কাপলেট মানে কি, যে প্রথম লাইনের শেষে শব্দের উচ্চারণ যে টান, তার পর লাইনের শেষে শব্দের উচ্চারণের টানের সঙ্গে যদি মিলে যায় তাহলে তাকে বলা হয় কাপলেট, মানে পরপর দুটো লাইনের মধ্যে মিলে গেলে কাপলেট হয়ে যাবে। এটা হলো ছন্দ। তাহলে এইখানে এবারে ছন্দটা কীভাবে করতে হয়, এইভাবে, যেমন এটা হচ্ছে যে এ, যেমন একে এ ধরলাম, তাহলে এর সাথে এর মিলছে না, প্রথম লাইনের সাথে এর মিলছে না, তাহলে এটা আমি বি ধরবো। আবার দেখো 3 নম্বর লাইনে কি হচ্ছে, প্রথম লাইনের যে ডে এখানে মে, তাহলে এর সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা যেমন এ হয়েছে এটা তাহলে এ হবে। আবার এটা দেখো রেট এট, টেম্পারেট, আর এখানে ডেট, এটা কি হবে বি হবে। তাহলে কি হলো এ বি এ বি। আবার দেখো এইটা দ্বিতীয়টা, তাহলে এখানে কি ধরবো সি ধরবো, এখানে সি প্রথমটা, তাহলে এর সাথে সি এর সাথে আবার ইনস, এটাও সি ধরবো, এটাও সি এটাও সি। আবার এটা কি হবো ডি, এটা ডি ধরবো, এটা ডি ধরবো, তাহলে সি ডি, এটা হলো। আচ্ছা আবার দেখো এখানে দেওয়া আছে ফেড, তাহলে এড, তাহলে এটা কি হবে ই, ডি হয়ে গেছে, এবার ই, এটা ই হলো, আর এটা ই হলো, এটা ফেডের সাথে সেড ই। আবার এখানে কি ধরবো এফ, এটা কি ধরবো এফ, তাহলে ইএফ, তাহলে এফ পর্যন্ত হয়ে গেল। তারপরে এটা কী হবে, এটা জি ধরছি, তাহলে জি যদি ধরি তাহলে এর সাথে উচ্চারণের সাথে এর মিলে যাচ্ছে, সিই ডিই, তাহলে জি। তাহলে ছন্দটা কীরকম হবে, আবার দেখো ছন্দটা হবে এ বি সিডি ইএফ জি। ঠিক আছে, তাহলে প্রথম কোয়ার্ট্রেনটা কী পেয়েছি আমরা এখানে এ বি। তাহলে এবার দেখো, তাহলে এখানে আমরা যে উত্তরটা এখানে কী পাবো, দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন, মানে ফার্স্ট কোয়ার্ট্রেন মানে কি প্রথম যে 4 লাইনে কী পেয়েছি এ বি পেয়েছি, তাহলে এইটা এ বি, তাহলে উত্তর কী হবে, একটা উত্তর হবে। এখানে একটা বলেছে দেখো যে দ্য বার্ডস ফেন্ট, পাখিরা এখানে ফেন্ট হয়ে যায়। ফেন্ট মানে কি সাধারণত অজ্ঞান হয়ে যাওয়া, এখানে কী হবে ক্লান্ত হওয়া, ফেন্টের অ্যাকচুয়ালি মিনিং হবে ক্লান্ত।
পাখিরা ক্লান্ত হয়ে যায় বিকজ অফ কিসের কারণে, এখানে কি দ্য হট সান, মানে আর কি প্রচণ্ড আর কি উত্তপ্ত যে রোদ তার কারণে, তাই হট সান এখানে বিয়ের উত্তরটা এখানে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ড্রামা থেকে বলছে আই ডোন্ট ওয়ান্ট দ্য মেডোজ বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। বলছে আমি মেডোজগুলো আমার দরকার নাই, অর্থাৎ জমিগুলোর আমার কোনো প্রয়োজন নাই, মাঠগুলো, বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল মানে নীতি নিয়ম দলিল এইসব বোঝায়, তাহলে আমি প্রিন্সিপালের উপর আমি কাজ করছি। এখানে উত্তর কী হবে, দি স্পিকার মানে বক্তাটা কে, অ্যাকচুয়ালি প্রিন্সিপালের উপর কথা বলছে কে, লোমব, যে আর কি গল্পের যে নায়ক লোমব। আচ্ছা, তারপরে এই প্রশ্নটা দেখো, সি জুইলিং, সে রাজি আছে, সে রাজি আছে, অর্থাৎ এইখানে কথাটা অ্যাকর্ডিং টু চুবুকবের মতে, মানে চুবুকব কথাটা বলতে চাইছে আর কি, যে নাতালে ইজ উইলিং, নাতালে কিসে রাজি আছে, তা রাজি আছে কিসে, না বিয়ে করতে, লোমবকে বিয়ে করতে রাজি আছে। তাহলে উত্তর কোনটা হবে, গেট ম্যারিড লোমব। আচ্ছা, তারপরে দেখো এখানে নাতালে ক্লেমস দ্যাট চুবুকব হ্যাড পেড, চুবুকব কত টাকা দিয়েছিল, কত রুবেল দিয়েছিল ফর স্কুইজারের জন্য। স্কুইজার হচ্ছে কুকুরটার নাম, নেতালেদের কুকুরটার নাম হচ্ছে স্কুইজার, তাহলে স্কুইজারের জন্য কত টাকা দিয়েছিল, অর্থাৎ স্কুইজারকে কিনতে ক টাকা দিয়েছিল, মানে ক টাকা দিয়ে কিনেছিল। তাহলে নাতালে দাবি করছে যে তার বাবা নাকি যুবকব সে 85 রুবেল দিয়েছিল, 85। আচ্ছা, নাতালে সেজ দ্যাট সি উইল প্রুভ হার রাইট ওভার দ্য মেডোজ, নাতালে বলছে যে সে নাকি প্রমাণ করে দেবে যে তার অধিকার আছে ওভার দ্য মেডোজ, মানে সেই জমিগুলো নিয়ে। তাহলে কিসের মাধ্যমে সে প্রমাণ করবে, মানে সেই জমিগুলোতে যারা ঘাস কাটুরে যারা আর কি তাদেরকে পাঠিয়ে দেবে, যাতে আর কি মাঠে যতগুলো ঘাস আছে কেটে নেবে। তা সেইটা কথাটা কি, যে সেন্ডিং হার মাওয়ার্স আউট টু দ্য মেডোজ দ্যাট ভেরি ডে, মানে ওই দিনই আর কি সে সেই ঘাস কাটুরেদেরকে পাঠিয়ে দেবে। তাহলে এখানে সি এর উত্তরটা হবে।